ইরানের সাথে চুক্তি হোক বা না হোক, দক্ষিণ লেবাননের দখল ছাড়ছে না ইসরায়েল। স্পষ্ট এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উত্তর ইসরায়েলের নিরাপত্তার অজুহাত তুলে এই দখলদারিত্ব স্থায়ী করার পথে হাঁটছেন যুদ্ধবাজ এই ইহুদি নেতা। দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও ইসরায়েলের নিরাপত্তা চান। প্রেসিডেন্ট ট্রাম্পের জুতা পলিশ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার হাতের কাগজটি যেন ইরানের সাথে চুক্তির খসড়া। ছবিটা প্রতীকী, কিন্তু নিজ দেশে নেতানিয়াহুর ইমেজটা এখন ঠিক এরকম। প্রতীকী এই প্রতিবাদ মূলত নেতানিয়াহুর বিচারের দাবিতে। মঙ্গলবার দুর্নীতি মামলার শুনানিতে হাজির হতে ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন আদালতে, বাইরে তখন এই প্রতিবাদ। We've been standing in front of the courts of Israel in Tel Aviv for over a year now. এক বছরেরও বেশি সময় ধরে আমরা আদালতের সামনে দাঁড়িয়ে আছি যাতে নেতানিয়াহুর বিচার হয়, তিনি যাতে কারাগারে যাওয়া এড়াতে না পারেন। এটা স্পষ্ট করে বলা দরকার যে তিনি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সব ক্ষেত্রেই ব্যর্থ। এর আগে যুদ্ধের দোহাই দিয়ে আদালতের শুনানি এড়িয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু এখন আর সেই সুযোগ পাচ্ছেন না। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি ঠেকাতে বারবার বাধার দেয়াল গড়েছেন নেতানিয়াহু। শেষ পর্যন্ত তাকে উপেক্ষা করেই চুক্তি সম্পন্ন করেছেন ট্রাম্প। নেতানিয়াহু এমন এক চরিত্র যিনি যুদ্ধ আর রক্তপাত থেকে রাজনৈতিক ফয়দা তুলে নেওয়াতেই বিশ্বাসী। সে কারণেই গাজা হত্যাযোগ্য, একই কারণে দক্ষিণ লেবাননে তার দখলদারিত্ব। যতদিন প্রয়োজন আমরা লেবাননে থাকব। ইরান চেয়েছিল আমরা সেখান থেকে সরে যাই, কিন্তু তা হয়নি। জানেন কেন হয়নি? কারণ আমি এ বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা সেখানে থাকছি কারণ উত্তরের বাসিন্দাদের সুরক্ষা দিতে হবে। তবে পরিস্থিতি এখন এমন যে নেতানিয়াহু লেবাননে থাকবেন কিনা সে সিদ্ধান্ত নেবে ইরান, এবং সেটি চূড়ান্ত চুক্তির পরই। আপাতত নেতানিয়াহু স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ঠিক এরকমই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে। দশকের পর দশক ধরে আমি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরুদ্ধে লড়াই করছি। এটা আমার জীবনের মিশন। এখনও আমি সেই দায়িত্ব পালন করছি, ভবিষ্যতেও করব। কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকব, এটি ঘটতে দেব না। তবে তিনি প্রধানমন্ত্রী থাকবেন না সেই সিদ্ধান্ত নেবে ইসরায়েলের জনগণ। আগামী অক্টোবর বা নভেম্বরেই ইসরায়েলের নির্বাচন। গাজার হাজারো মানুষকে হত্যা, সিরিয়ার ভূমি দখল, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করা, আর সবশেষ লেবানন। নেতানিয়াহুর এই ধারাবাহিক মিশনের একটাই লক্ষ্য, আরেক মেয়াদের জন্য ক্ষমতা দখল। কিন্তু ইরানের হাতে শোচনীয় পরাজয়ের পর তার সামনে এখন আর কোনো সহজ জয় নেই। কাজী শাহরিন, স্টার নিউজ।